আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি যে চ্যাপ্টারটা আছে, যেটা প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আম এখানে প্রতি বছর প্রায় একটা কোয়েশ্চেন অবশ্যই থাকে বিসিএস প্রিলিতে। তো আমি এই চ্যাপ্টারটা নিয়ে একটু ওভারভিউ দিচ্ছি। আসলে আন্তর্জাতিক ইস্যুতে সবার আগে যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন হচ্ছে ইউএনইপি, আইএমও, ডাব্লিউএমও, তারপর হচ্ছে গ্রিনপিস। আপনার ১ম যে কাজটা করবেন, এই অর্গানাইজেশনগুলোর প্রতিষ্ঠা সাল এবং সদর দপ্তর এটা হচ্ছে একসাথে পড়ে ফেলবেন। এখন আমি একটু ক্লিয়ার করে বলে দিই। আসলে আন্তর্জাতিক সংগঠনগুলোর যে সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমার মনে হয় যে এটা আলাদা একটা লিস্ট থাকা দরকার এবং আমার অগ্রদূত বইতে হচ্ছে এটার একটা আলাদা লিস্টই ছিল। আমি সবার আগে এই অর্গানাইজেশন পড়ার আগে ওখান থেকে সদর দপ্তরগুলো মুখস্থ করে ফেলেছিলাম, যার জন্য আমার এটা খুব বেশি ব্যাক পেতে হয়নি। তো আপনারা ১ম এই অর্গানাইজেশনগুলোর আ সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল পড়ে ফেলবেন। এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমত একটু ভূমিকামূলক কথা থাকে। এখানে মন্ট্রিয়াল চুক্তি, কিয়োটো চুক্তি এই চুক্তিগুলো হচ্ছে খুবই কঠিন, সত্যি কথা বলতে। এগুলা মনে রাখা অনেক টাফ। তো আমার মনে হয় আম যে আপনারা মোটামুটি যতটুকু পারেন এটা আসলে একটু সময় নিয়ে পড়তে হবে। আর অবশ্যই দাগানোটা ইম্পোর্টেন্ট। যেমন মন্ট্রিল চুক্তি কতবার হচ্ছে সংশোধন হয়েছে এগুলা প্রশ্ন অনেক বেশি আসে। তো আমার মনে হয় যে এই পরিবেশগত যে চুক্তিটা বা এই যে ইগুলা আছে, কিয়োটো চুক্তি বা ১ম কথা হচ্ছে যে এটা কোন চুক্তি কিসের জন্য? যেমন হচ্ছে এখানে একটা শর্টকাট আছে যে একটা চুক্তি শুধুমাত্র তাপমাত্রার বিষয়, সেটা হচ্ছে কিয়োটো। আর বাকি সবগুলোই হচ্ছে গ্রিন হাউস নিঃসরণ। সরি, গ্রিন হাউস না, এটা হচ্ছে ওজোন স্তরের যে সুরক্ষা এটার জন্য। তো এইভাবে হচ্ছে আপনারা একটু টেকনিক অবলম্বন করবেন যে কোন চুক্তি কিসের জন্য। যেমন হচ্ছে জলাভূমির জন্য রামসার এরকম পার্টিকুলার কিছু বিষয় আছে। অ্যান্ড এখানে সিলেক্টিভ পড়াশোনা কিন্তু অবশ্যই ইম্পোর্টেন্ট। এবং আরো একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন দিবস পড়বেন, যেমন হচ্ছে পানি দিবস, তারপরে হচ্ছে ধরিত্রী দিবস, এই জিনিসগুলা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনারা এগুলো মোটামুটি ভালো করে পড়বেন। আচ্ছা, পরিবেশগত বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে কপ সম্পর্কিত যে প্রশ্নগুলো। আমার মনে হয় যে অনেকে শর্টকাটের ক্ষেত্রে যে আপনাদের খুব বেশি অর্গানাইজেশন বা এগুলো পড়ার প্রয়োজন হয় না। আপনারা যদি কপ নিয়ে বিস্তারিত পড়েন, যেমন কপ 30, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে যে পরবর্তী কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। এই জিনিসগুলো যদি আপনি ঠিকভাবে পড়েন, তো এখানে অনেক বড় একটা অংশ আসলে কভার হয়ে যায়। তো এই জিনিসগুলো মোটামুটি একটু ফোকাস করে পড়েন। আর বইয়ের কথা যদি আমি বলি, আমি এই চ্যাপ্টারটা অগ্রদূত থেকে পড়েছিলাম। আমার হিসাবে আসলে অগ্রদূত খুব বেশি আসলে যে সুইটেবল এই চ্যাপ্টারের জন্য আমার মনে হয় না। আমার মনে হয় এই চ্যাপ্টারের জন্য বেসিক ভিউটা খুবই ভালো। অনেক বেশি ভালো। যদিও একটু বিস্তারিত, বাট একটু ধৈর্য নিয়ে আসলে পড়তে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে এই অংশে সাম্প্রতিক যে নলেজ এটা কিন্তু জানা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ পরিবেশগত বিভিন্ন যে চুক্তি এগুলো কিন্তু সাম্প্রতিক সময়েও অনেক বেশি হয়ে থাকে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার মনে হয় আপনি একটা সাম্প্রতিক বই কিনবেন, যেমন আলাজ সাম্প্রতিক অথবা স্পটলাইট সাম্প্রতিক। ওই অংশ থেকে দেখবেন পরিবেশগত একটা আলাদা অংশ থাকে। সেই আলাদা অংশটা পরিবেশগত সেই আলাদা অংশটা ওই বই থেকে পড়ে ফেলবেন। মেইন বইয়ের পাশাপাশি, হ্যাঁ? তো এই হচ্ছে টেকনিক মোটামুটি পরিবেশগত চুক্তি। অ্যান্ড আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আমি আসলে আলোচনা করছি ১০ ডিসেম্বর ২০২৬ এর যে রুটিন ১৪০ দিনের। আমি কিন্তু বলেছিলাম যারা স্পেশাল বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের যদি একটা ডে অফ থাকে, যেমন ২ তারিখ হচ্ছে আপনাদের ডে অফ। তো এই দিনে হচ্ছে আপনি ১০ ডিসেম্বরের মানে শেষের দিক থেকে, রুটিনের শেষের দিক থেকে আপনারা পড়তে থাকবেন। ইভেন যারা হচ্ছে ৫১তম প্রিলি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু কথা যে আপনাদের যেহেতু ডে অফ, আপনারা এই রুটিনটা শেষের দিকে শুরু করেন। তাহলে হচ্ছে একটু দ্বিগুণ স্পিডে পড়তে পারবেন আরকি। কোনো দিন তো আসলে বসে থাকার সময় নেই। তো আমি ১০ ডিসেম্বরের সিলেবাসটা ২ আগস্ট হিসাবে হচ্ছে আমি এখানে বিবেচনা করছি। তো এইভাবে হচ্ছে আ আ পরিবেশগত চুক্তিটা পড়ে ফেলবেন। এখানে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। আসলে সাম্প্রতিক বিষয়ে আসলে পুরোপুরি আলাদা একটা ভিডিও করা প্রয়োজন। কিন্তু আমি একটু শর্টকাটে বলে দিই। সাম্প্রতিক ব্যাপারটা আপনি মোটামুটি একটা সাম্প্রতিকের বই কিনবেন, আলাজ বা যে অংশ। এখানে পুরো অংশটা পড়া খুব বেশি কঠিন, আন্তর্জাতিকের পুরো অংশটা যদি পড়তে চান। তো আমার রিকমেন্ড হচ্ছে সাম্প্রতিকটা একটু ধারাবাহিকভাবে পড়বেন। প্রত্যেক চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল পড়বেন। যেমন হচ্ছে পরিবেশগত অংশ। এই পরিবেশগত অংশ কিন্তু আমি বলেছি যে সাম্প্রতিকের বই থেকে পড়বেন। এইভাবে অন্য যে চ্যাপ্টার যেমন জাতিসংঘ, ওখানে কিন্তু সাম্প্রতিক একটা অংশ আছে। তো সাম্প্রতিকটা আমার মনে হয় যে লং টাইম ধরে পড়া প্রয়োজন। এবং খুব জাদুকরী একটা জিনিস সেটা হচ্ছে
প্রতি বৃহস্পতিবার নিউজ পেপারের উপরে লাইভ এমসিকিউর একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাটা একটু রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া লাইভ এমসিকিউর যে টপিকগুলো, এখানে সাম্প্রতিক পার্টটা অনেক বেশি ভালো। বলতে বলতেই হচ্ছে আমার পাখি ওই যে দেখতে পাচ্ছেন চেয়ারের পিছনে দুষ্টুমি করতেছে। পোষ মানানো খুবই কঠিন। এক জায়গায় খুব বেশি থাকতে চায় না। তো এই ছিল আমার 10 ডিসেম্বর এর কথা। এখানে অর্গানাইজেশন কিভাবে পড়বেন, কিভাবে কি, এগুলো সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করলাম। আপনাদের কোনো কনফিউশন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে এই আন্তর্জাতিক পরিবেশগত এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই ছোট্ট একটা জিনিস। বাট অনেক নাম্বার আসলে এখান থেকে ক্যারি করে অ্যান্ড রিটেনেও অনেক বেশি কোয়েশ্চেন হয়। এখন আন্তর্জাতিকের যে অর্গানাইজেশনের পার্ট, এই অর্গানাইজেশনের মধ্যে কিন্তু এই পরিবেশগত অংশটাও জড়িত। তো ওইভাবে হচ্ছে আপনারা একটু গুছিয়ে পড়ার চেষ্টা করবেন। সো সবার জন্য অনেক শুভকামনা। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।